হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিদ্যার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রোফেজ সীমা ও নিফেজ সীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো, এর উত্তর হবে রিপিত্তি বিযুক্তি রেখা। ২ নম্বর প্রশ্ন হলো, ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ সেটি হলো, এর উত্তর হবে পি তরঙ্গ। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে, এর উত্তর হবে গুরুমণ্ডল। ৪ নম্বর প্রশ্ন হলো, শিলামণ্ডলের গভীরতা প্রায়, এর উত্তর হবে ৩০ কিমি। ৫ নম্বর প্রশ্ন হলো, কেন্দ্রমণ্ডলের অপর নাম, এর উত্তর হবে নিফে। ৬ নম্বর প্রশ্ন হলো, রবিনসন দ্বীপের গভীরতা প্রায়, এর উত্তর হবে ৩ থেকে ৪ কিমি। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, ভুটানের রাজধানীর নাম হলো ড্যাশ, এর উত্তর হবে থিম্পু। ২ নম্বর প্রশ্ন হলো, দারুচিনির দ্বীপ বলা হয় ড্যাশকে, এর উত্তর হবে শ্রীলঙ্কাকে। তারপরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের প্রধান নদীর নাম কি, এর উত্তর হবে মেঘনা। ২ নম্বর প্রশ্ন হলো, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি, এর উত্তর হবে পেড্রো তালাগালা। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, শার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো, ক্যারেজ প্রথা কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়? ২ নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। তিন নম্বর প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার টিকা লেখো। চার নম্বর প্রশ্ন হলো, ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো? তারপরে ৫ নম্বরে আছে
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, প্রাথমিক শিলা কাকে বলে? উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। ৩ নম্বর প্রশ্ন হলো, শিলাচক্র বলতে কি বোঝো? আর তার সাথে আছে, কার্স্ট ভূমিরূপ কাকে বলে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।